আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ। লেকচার 3। লেকচার 3 তে আমরা পড়ব মাত্রা সমীকরণ বের করার নিয়ম এবং এর সাথে সংশ্লিষ্ট বোর্ড প্রশ্ন। গত ক্লাসে আমরা পড়েছি লেকচার 2, সেখানে আমরা পড়েছি বিভিন্ন রাশি সম্পর্কে, যেমন মৌলিক রাশি, লব্ধ রাশি, ওই রিলেটেড বোর্ড প্রশ্ন এবং উপসর্গ গুণিতক, ওই রিলেটেড বোর্ড প্রশ্ন এবং একক চেঞ্জ রিলেটেড কিছু এমসিকিউ। আশা করি পূর্বের লেকচারটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারটি। দেখো, মাত্রা। মাত্রা কি? এটা একটা বোর্ড প্রশ্ন। একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি যে সূচকে বা পাওয়ারে থাকে সেটাকে তার মাত্রা বলে। কোনো রাশির মাত্রা সমীকরণ বের করার জন্য আমাদের কয়েকটি মৌলিক রাশির মাত্রা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। মৌলিক রাশিগুলো হচ্ছে সরণ, দৈর্ঘ্য, দূরত্ব। এই তিনটি মৌলিক রাশির মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। আচ্ছা, কোনো বস্তুর আদিবেগ যদি হয় ইউ, শেষ বেগ যদি হয় ভি, সময় টি, ত্বরণ ও মন্দনকে যদি আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি এবং সরণকে যদি এস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কয়েকটা সূত্র এখানে লিখে দিয়েছি। দেখো, বেগ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সরণ বাই সময়, দ্রুতি ইজ ইকুয়াল টু লিখতে পারি দূরত্ব বাই সময়, ত্বরণ, অভিকর্ষ ত্বরণ এবং মন্দন তিনটির জন্যই সূত্র লিখতে পারি আমরা বেগ বাই সময়, বল, ওজন এবং টান। তিনটি রাশির জন্যই সূত্র হচ্ছে ভর ইন্টু ত্বরণ, কাজ এবং শক্তি। দুটির জন্য সূত্র হচ্ছে বল ইন্টু সরণ, চাপ ও পীড়নের জন্য শক্তি হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ক্ষমতা ইজ ইকুয়াল টু কাজ বাই সময় এবং ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইন্টু বেগ। দেখো, এখানে একটি বোর্ড প্রশ্ন আছে বরিশাল বোর্ড ২০২২। মন্দন লব্ধ রাশি কেন? গত ক্লাসে আমরা পড়েছিলাম লব্ধ রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যেগুলো মৌলিক রাশি থেকে জন্ম লাভ করে। আমরা একটু আগে দেখিয়ে আসলাম যে মন্দন ইজ ইকুয়াল টু বেগ বাই সময় এবং বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়, এবং সরণ, দৈর্ঘ্য বা দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে চলো আমরা দেখে নেই মন্দন একটি লব্ধ রাশি কিভাবে। মন্দন ইজ ইকুয়াল টু বেগ বাই সময়। আবার বেগ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সরণ বাই সময় ডিভাইডেড বাই সময়। আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মন্দন রাশিটি, সরণ যেটা একটি মৌলিক রাশি, সময় যেটা একটি মৌলিক রাশি, এই দুটি মৌলিক রাশির সমন্বয়ে মন্দন গঠিত। সুতরাং মন্দন একটি লব্ধ রাশি। এখন চলো দেখে নেই মন্দনের মাত্রা কি। সরণের মাত্রা যদি হয় ক্যাপিটাল এল, সময়ের মাত্রা যদি হয় ক্যাপিটাল টি স্কয়ার, তাহলে মন্দনের মাত্রা হবে এল টি ইনভার্স। মাত্রা সমীকরণকে আমরা তৃতীয় বন্ধনী দিয়ে আটকাই। তাহলে দেখো, এটাই হচ্ছে মন্দন যে একটি লব্ধ রাশি তার ব্যাখ্যা। দেখো, ঠিক সেম ভাবে অভিকর্ষ ত্বরণ একটি লব্ধ রাশি, এর ব্যাখ্যা করো। আমরা জানি অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়। অভিকর্ষ ত্বরণ ও মন্দনের মতো সময়, সরণ এবং সময় এই দুইটি মৌলিক রাশির উপর নির্ভর করে। দেখো, এখানে আছে অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু অভিকর্ষের প্রভাবে বেগের পরিবর্তন, যেটা একটা বেগ, ডিভাইডেড বাই সময়। দেখো, বেগ বাই সময়, বেগ বাই সময়, বেগ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সরণ বাই সময় ডিভাইডেড বাই সময়। পুরাটাকে আমরা লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। দেখো, অভিকর্ষ ত্বরণ, সরণ এবং সময় এই দুইটি মৌলিক রাশির উপর নির্ভর করছে, তাই আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণও একটি লব্ধ রাশি। দেখো, বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। বোর্ডে এসেছে।
বল। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে বল, ওজন, টান এর জন্য সূত্র হচ্ছে ভর ইনটু ত্বরণ। ভর ইনটু, আবার ঠিক কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে ত্বরণকে আমরা লিখতে পারি বেগ বাই সময়। তাহলে চলো লিখি। ত্বরণকে আমরা লিখতে পারি বেগ বাই সময়। বেগকে আবার লিখতে পারি ত্বরণ বাই সময় ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা লিখতে পারি ভর ইনটু ত্বরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার, তাই না? তাহলে দেখো বল রাশিটি একটি মৌলিক রাশি, ভর, ত্বরণ এবং সময়ের উপর নির্ভর করছে। তাই আমরা বলতে পারি বল একটি লব্ধ রাশি। এখন চলো দেখে নেওয়া যাক বলের মাত্রা কি। ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, ভর একটি মৌলিক রাশি। ত্বরণের মাত্রা ক্যাপিটাল এল, সময়ের মাত্রা ক্যাপিটাল টি। আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স টু। মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকাই, তাহলে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স। ঠিক সেম ভাবে বলের মাত্রা আমরা যেভাবে বের করলাম বা বল একটি লব্ধ রাশি আমরা যেভাবে প্রমাণ করলাম, ঠিক সেম ভাবে ওজন একটি লব্ধ রাশি, এই প্রমাণটা করা যাবে। কারণ আমরা জানি বল, ওজন, টান তিনটার জন্যই সূত্র হচ্ছে ভর ইনটু ত্বরণ এবং প্রমাণটাও সেম ভাবে আসবে। আশা করি ওজন একটি লব্ধ রাশি এই প্রমাণটা তোমরা নিজেরাই করতে পারবে। চলো দেখি কাজ। দেখাও যে কাজ একটি লব্ধ রাশি। দেখো একটা বোর্ড প্রশ্ন। আমরা একটু আগে পড়েছিলাম যে কাজ বা শক্তি, কাজ বা শক্তি এর জন্য সূত্রটা হচ্ছে বল ইনটু ত্বরণ। আবার আমরা জানি বল ইজ ইকুয়াল টু ভর ইনটু সরণ, সরি ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ ইনটু সরণ। দেখো ভর ইনটু ত্বরণকে আবার আমরা লিখতে পারি বেগ বাই সময় ইনটু সরণ। বেগকে আবার লিখতে পারি সরণ বাই সময় ডিভাইডেড বাই সময় ইনটু সরণ। আমি দেখো ভর ইনটু আমরা লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার ইনটু সরণ ইনটু সরণ ইজ ইকুয়াল টু ভর ইনটু সরণ স্কয়ার সময় স্কয়ার। দেখো এখান থেকে আমরা জানতে পারলাম যে কাজ বা শক্তি একটি লব্ধ রাশি যেটা তিনটি মৌলিক রাশি ভর, ত্বরণ এবং সময়ের উপর নির্ভর করছে। সুতরাং আমরা বলতে পারি কাজ একটি লব্ধ রাশি। এখন চলো দেখে নেওয়া যাক যে কাজের মাত্রা কি। ভরের মাত্রা যদি হয় ক্যাপিটাল এম, সরণের মাত্রা যদি হয় ক্যাপিটাল এল স্কয়ার, সময়ের মাত্রা যদি হয় ক্যাপিটাল টি এবং তার উপরে স্কয়ার আছে
এই যে সময়ের উপরে স্কোয়ার আছে, সরণের উপরে স্কোয়ার আছে। আমরা লিখতে পারি m l স্কোয়ার t ইনভার্স। এটাই হচ্ছে কাজ বা শক্তির মাত্রা। দেখো ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। ক্ষমতা ইজ ইকুয়াল টু, আমরা পড়েছিলাম, কাজ বাই সময়। ঠিক একটু আগে আমরা প্রমাণ করে রেখে আসলাম যে কাজ ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার। আমরা লিখতে পারি, এবং আরো একটা জিনিস আমরা প্রমাণ করলাম যে কাজের মাত্রা হচ্ছে m l স্কোয়ার t ইনভার্স 2। তাহলে আমরা যদি লিখি কাজ, একটু বাঁকা হয়ে গেছে, আমরা যদি লিখি যে কাজ ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার ডিভাইডেড বাই সময়। ফাইনালি আমরা লিখতে পারি ভর ইনটু ত্বরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় টু দি পাওয়ার কিউব, সময় কিউব লিখতে পারি, সময় কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা রাশিটি তিনটি মৌলিক রাশি ভর, ত্বরণ এবং সময়ের উপর নির্ভর করে গড়ে উঠল। সুতরাং ক্ষমতা একটি লব্ধ রাশি। একই সাথে আমরা এখান থেকে ক্ষমতার মাত্রাটি বের করাও শিখব। দেখো ভরের মাত্রা ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রা ক্যাপিটাল এল স্কোয়ার, সময়ের মাত্রা টি এবং তার উপরে আছে কিউব, আমরা লিখতে পারি টি কিউব। সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, তার উপরে আছে স্কোয়ার, আমরা দিয়ে দিলাম এল এর উপরে স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে ক্ষমতার মাত্রাটি হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আমি পেয়ে গেলাম ক্ষমতার মাত্রা। এরপর দেখো কোনো রাশি, একটা বোর্ড প্রশ্ন, যে কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? আমরা এই যে রাশি সম্পর্কে জানলাম। আমি যদি বলে দেই যে আমার বাসা থেকে আমার স্কুল 5, আমি জানলাম না যে আমার বাসা থেকে আমার স্কুলকে 5 মিটার নাকি 5 সেন্টিমিটার। বা আমি যদি একটা সংখ্যা বলে দেই যে শুধু 5 বা শুধু 10, আমি ধারণা করতে পারলাম না যে এই 5 বা এই 10 কি 5 কেজি, 5 মিটার, 5 সেন্টিমিটার নাকি 5 লিটার। এটা আসলে কিসের পরিমাপ, এই জিনিসটা আমরা ধারণা করতে পারলাম না। কিন্তু আমি যদি বলে দেই এটা 5 কেজি, তখন আমরা জানলাম যে কেজি হচ্ছে ভরের একক, তার মানে এটা 5 কেজি ভরকে বোঝাচ্ছে। আমি যদি বলে দেই যে 5 মিটার বা 5 সেন্টিমিটার, তখন আমরা বলতে পারি এটা কোনো কিছুর একটা দৈর্ঘ্য বা দূরত্বকে নির্দেশ করছে। তাহলে দেখো এই যে আমরা একক বলে দিচ্ছি 5 মিটার, মিটার, সেন্টিমিটার, কেজি, এই যে এককগুলো যখন আমরা বলে দিচ্ছি, তখন আমরা এই এককগুলো থেকে বুঝতে পারলাম যে এটা ভর, যেটা একটা রাশি, বা এটা একটা দূরত্ব, এটা একটা রাশি। সুতরাং রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়। ঠিক আছে? এরপরে আসো পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা। একদম প্রথম স্লাইডে আমরা পড়েছিলাম যে মাত্রা কি? মাত্রা হচ্ছে কোনো মৌলিক রাশিকে যে সূচকে বা পাওয়ারে, কোনো মৌলিক রাশি যে সূচক বা পাওয়ারে থাকে তাকে তার মাত্রা বলে। দেখো মাত্রা, এখান থেকে বলের মাত্রা আমরা বের করা শিখেছিলাম যে বল হচ্ছে ভর ইনটু দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময় স্কোয়ার।
তাহলে দেখো মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তাটি হচ্ছে যে মাত্রা সমীকরণ থেকে বা আমরা জানতে পারি যে কোনো মৌলিক রাশি কত মাত্রা বা কত সূচকে আছে। যেমন দেখো বলের ক্ষেত্রে এখানে ভরের সূচক হচ্ছে ১, দৈর্ঘ্যের সূচক হচ্ছে ১, সময়ের সূচক হচ্ছে ২। এই যে এই জিনিসটা আমরা মাত্রা থেকে জানতে পারছি। এটাই হচ্ছে পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা। এরপর দেখো মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা। মাত্রা সমীকরণ ব্যবহার করে কোনো রাশি, সেটা লব্ধ হোক, কোনো ভৌত রাশি কোন মৌলিক রাশির উপর বা কোনো লব্ধ রাশি কোন মৌলিক রাশির উপর আ নির্ভর করে গঠিত হচ্ছে সেটা আমরা জানতে পারি। একই সাথে আমরা সমীকরণের সঠিকতা যাচাই করতে পারি এবং কোনো রাশির একক নির্ণয় করতে পারি। যেমন আমি যদি বলি ত্বরণ, দেখো কিভাবে আমরা মাত্রা সমীকরণ থেকে আমরা একক নির্ণয় করতে পারি ত্বরণ। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে ত্বরণকে আমরা a দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা জানি যে বেগ বাই সময়, এবং বেগ ইজ ইকুয়াল টু আমরা জানি সরণ বাই সময় ডিভাইডেড বাই সময়। ফাইনালি আমরা লিখতে পারি যে ত্বরণ ইজ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। এখন সরণ হচ্ছে একটি দূরত্ব, সরণের একক হচ্ছে আমরা সরণকে মিটার দিয়ে প্রকাশ করতে পারি এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময়কে আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করতে পারি, উপরে স্কয়ার। আমরা লিখতে পারি যে এম এস ইনভার্স, তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, দেখো ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এটাই হচ্ছে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা। বলের মাত্রা এত বলতে কি বোঝায়? কিছুক্ষণ আগে আমরা বল কি মৌলিক রাশির উপর নির্ভর করে গঠিত এবং বলের মাত্রা কি সেটা আমরা শিখেছি। দেখো বল একটি লব্ধ রাশি যেটা ভর, সরণ, সময় ৩টি মৌলিক রাশির উপর নির্ভর করে গঠিত এবং বলের মাত্রা হচ্ছে mL/T−2। ঠিক এই জিনিসটাই বা এই প্রশ্নটি এখানে করেছে যে দেখো যে বলের মাত্রা এত বলতে কি বুঝো? বলের মাত্রা এত বলতে বোঝায় যে বল ভর, দৈর্ঘ্য এবং সময় এই ৩টি মৌলিক রাশির উপর নির্ভর করে গঠিত এবং দেখো mL/T−, এখান থেকে আমরা বলতে পারি যে বল যেহেতু ভর, দৈর্ঘ্য এবং সময় এই ৩টি মৌলিক রাশির উপর নির্ভর করে গঠিত, যেখানে ভরের মাত্রা হচ্ছে 1, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে 1 এবং সময়ের মাত্রা সরি, হ্যাঁ? এখানে মাত্রা হবে না, এটা সূচক। আমার একটু উচ্চারণে ভুল হয়েছে, হ্যাঁ? বা বলতে একটু ভুল হয়েছে। এখানে বলের উম উম বল, ভর, দৈর্ঘ্য এবং সময়ের এই ৩টি মৌলিক রাশির উপর নির্ভর করে গঠিত, যেখানে ভরের সূচক হচ্ছে 1, দৈর্ঘ্যের সূচক হচ্ছে 1 এবং সময়ের সূচক হচ্ছে 2। বলের মাত্রা mL/T−2 বলতে মূলত আমরা এটাই বুঝে থাকি। আচ্ছা, এরপরে দেখো সমীকরণের সঠিকতা যাচাই। কিছুক্ষণ আগে আমরা একটা প্রশ্ন দেখলাম যে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা কি? সেখানে আমরা পড়েছিলাম যে কোনো একটা সমীকরণের সঠিকতা যাচাই করতে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা হয়। চলো আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা একটা সমীকরণের যথার্থতা যাচাই করতে পারি। এখানে একটা সূত্র লিখা আছে, গতির সূত্র S = ut + ½ at স্কয়ার। এখানে এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে আদিবেগ এবং এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। একদম প্রথম স্লাইডে আমরা এই রাশিগুলোর পরিচয় সম্পর্কে লিখে দিয়েছি। তাহলে দেখো ইকুয়াল সাইনের বামে আছে সরণ এস। আমরা প্রথম স্লাইডে পড়েছি যে এস হলো সরণ এবং সরণের মাত্রা আমি লিখে দিয়েছি ক্যাপিটাল এল। তাহলে আমরা সমীকরণের বাম সাইডের মাত্রা পেলাম
ক্যাপিটাল এল। এখন আসো ডান সাইডের রাশিগুলোর মাত্রা আমরা বের করব। ডান সাইডে প্রথমেই আছে ইউটি, যেখানে ইউ হলো আদিবেগ। আমরা প্রথম স্লাইডে দেখেছি বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। কিভাবে এল টি ইনভার্স 1 আসলো? আসো আমরা একটু বুঝে পড়ি। আসো আমরা একটু বুঝে পড়ি। এল ইউ হলো আদিবেগ। আমরা বেগ ইজ ইকুয়াল টু পড়েছি সরণ প্রথম স্লাইডে বাই সময়। সরণের মাত্রা আমরা পড়েছি ক্যাপিটাল এল, সময়ের মাত্রা পড়েছি টি। তাহলে আমরা লিখতে পারি বেগের মাত্রা হলো এল ইনভার্স টি। এরপরে টি হলো সময়। আমরা পড়েছি যে সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে আমরা বলতে পারি ইউটি এর মাত্রা এল টি ইনভার্স 1 ইন্টু ক্যাপিটাল টি। আমরা বলতে পারি এল টি ইনভার্স প্লাস 1 ইজ ইকুয়াল টু এল শুধু এল। হ্যাঁ, এরপরে আসো আমরা প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। তাহলে আমরা এখানে এ টি স্কোয়ারের মাত্রা বের করব এবার। মাত্রা ইজ ইকুয়াল টু হোয়াট? ত্বরণ এ, এটার মাত্রা বের করব। আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়। কিছুক্ষণ আগে আমরা বের করলাম যে বেগের মাত্রা, দেখো বেগের মাত্রা আমরা বের করলাম এল টি ইনভার্স 1। আদিবেগ সেটাও একটা বেগ। বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1 এবং সময়ের মাত্রা ক্যাপিটাল টি। তাহলে আমরা লিখতে পারি এল এল টি ইনভার্স 1 ইন্টু টি ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 2। এরপরে আসছে সময়। সময় সময়ের মাত্রা আমরা জানি ক্যাপিটাল টি। তাহলে এ টি স্কোয়ারের মাত্রা এল টি ইনভার্স 2 ইন্টু ক্যাপিটাল টি। ফাইনালি আমরা লিখতে পারি এল টি ইনভার্স 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে এ টি স্কোয়ার, তাহলে এখানে হবে টি স্কোয়ার। টি স্কোয়ার হলে এখানে হবে -2 প্লাস 2। -2 প্লাস 2, তাহলে থাকে শুধু এল। তাহলে দেখো এখানে এই যে আমরা একটা সমীকরণ দেখলাম যে সমীকরণের বাম সাইড এবং ডান সাইড। সমীকরণের বাম সাইডে আছে শুধু সরণ এস যার মাত্রা এল, এবং ডান সাইডে আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি এর মাত্রা আমরা পেলাম ক্যালকুলেশন করে এল, এবং এ টি স্কোয়ারের মাত্রা আমরা পেলাম ও এল। তাহলে দেখো বাম সাইড এবং ডান সাইড দুইটার মাত্রাই এল। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটি সঠিক বা এই সমীকরণটি যথার্থ, কারণ এই সমীকরণে বাম সাইড এবং ডান সাইড দুইটার মাত্রাই কি সমান এসেছে। এরপরে দেখো এই যে আমি একদম প্রথমে বলেছিলাম যে মাত্রা কি, এটা একটা বোর্ড প্রশ্ন। দেখো অনেকবার বোর্ডে এসেছে। মৌলিক রাশি কি আমরা গত ক্লাসে পড়েছিলাম। মৌলিক রাশি
সংজ্ঞাটাও বোর্ডে এসেছে। মৌলিক একক কি? মৌলিক রাশির একককে আমরা মৌলিক একক বলি। এই সম্পর্কেও আমরা গত ক্লাসে পড়েছি। রাশি কি? এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি। এইটাও আমরা গত ক্লাসে পড়েছি। লব্ধ রাশি সম্পর্কেও আমরা গত ক্লাসেও পড়েছি, আজকেও পড়েছি। লব্ধ রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যেগুলো মৌলিক রাশির উপর নির্ভর করে। এখন আসো আমরা এই মাত্রা রিলেটেড কিছু বোর্ড এমসিকিউ দেখি। আয়তনের মাত্রা। আমরা জানি আয়তন V বা ভলিউম ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটাই হচ্ছে এই তিনটাই আমরা সাধারণত দূরত্ব নির্দেশ করতে বা কিছু একটা দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্যের মাত্রাও বলতে পারি L এবং প্রস্থের মাত্রাও বলতে পারি L এবং উচ্চতার মাত্রাও বলতে পারি L। দেখো তাহলে এখানে আসে L কিউব। তাহলে আয়তনের মাত্রা হচ্ছে L কিউব। এরপরে আসো বেগের মাত্রা কোনটি? কিছুক্ষণ আগে আমরা বেগের মাত্রা বের করা শিখেছিলাম যে বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। সরণের মাত্রা আমরা জানি ক্যাপিটাল L, সময়ের মাত্রা ক্যাপিটাল T। বেগের মাত্রা আমরা লিখতে পারি L T ইনভার্স 1। L T ইনভার্স 1। ত্বরণের মাত্রা বের করা আমরা কিছুক্ষণ আগে শিখেছি। ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা দেখেছিলাম যে বেগ বাই সময়। কিছুক্ষণ আগে আমরা বের করে রেখে আসলাম যে বেগের মাত্রা হলো L T ইনভার্স 1, সময়ের মাত্রা ক্যাপিটাল T। আমরা লিখতে পারি এটাকে L T ইনভার্স 2। দেখো উত্তর খ। এরপর দেখো বলের মাত্রা কোনটি? এই বলের মাত্রাও আমরা বের করেছি। দেখো আমরা একটু দেখাই আমরা কোথায় বলের মাত্রা বের করেছি। তোমাদের মনে আছে নাকি? কাঁচ, এই যে বল। দেখো বলের মাত্রা আমরা বের করেছিলাম ml T ইনভার্স 2। চলো দেখি আমরা। এই যে বলের মাত্রা ml T ইনভার্স 2, এইটা ml T ইনভার্স 2। এরপরে আসো ভরবেগের মাত্রা কোনটি? প্রথম স্লাইডে আমরা দেখিয়েছিলাম যে ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইনটু বেগ। তাহলে ভরের মাত্রা যদি হয় ক্যাপিটাল M এবং বেগের মাত্রা আমরা জানি L T ইনভার্স 1 আমরা বের করেছি। তাহলে ভরবেগের মাত্রা হয় M L T ইনভার্স 1। উত্তর এটা। ওজনের মাত্রা কোনটি? এই ওজনের মাত্রা আমরা বের করেছি। দেখো আমি দেখাই কোথায় আমরা বের করেছি ওজনের মাত্রা। কাঁচ, এই যে দেখো ওজন। ওজন, আচ্ছা ওজনের মাত্রাটা আমরা এখানে বের করা দেখাচ্ছি। দেখো ওজন ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। তাহলে ভরের মাত্রা যদি হয় ক্যাপিটাল M, ত্বরণের মাত্রা আমরা জানি L T ইনভার্স 2। তাহলে ওজনের মাত্রা হচ্ছে M L T ইনভার্স 2। দেখো ওজনের মাত্রা
এম এল টি ইনভার্স 2 ক। এরপরে দেখো কোন দুটির মাত্রা অভিন্ন। দেখো এখানে কি কি অপশন আছে। বেগ, ত্বরণ অভিন্ন মানে হচ্ছে একই। বেগ ত্বরণের মাত্রা একই না। তড়িৎ প্রবাহ এবং দীপন তীব্রতার মাত্রাও একই না। কাজ আহ, কাজ এবং ক্ষমতা এই দুইটার মাত্রাও একই না। কাজ এবং শক্তির মাত্রা একই। এরপরে চলো ৯ নাম্বারটা দেখি। কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন? দ্রুতি আর বেগের মাত্রা একই। কাজ এবং ক্ষমতার মাত্রা ভিন্ন। ত্বরণ আর মন্দনের মাত্রা আবার একই এবং বল আর ওজনের মাত্রা আবার একই। এই যে মাত্রাগুলো এইগুলো সম্পর্কে আমি প্রথম স্লাইডে একটা ধারণা দিচ্ছি। দেখো এখানে আমি কয়েকটা রাশির যে মাত্রা সম্পর্কে আমি লিখে রেখেছি। এই রাশিগুলোর মাত্রা বেশি ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে ঘুরে ফিরে বোর্ডে প্রশ্ন আসে বেশি। দেখো এখানে আমরা তো বলেইছিলাম যে সরণ, দৈর্ঘ্য, দূরত্ব, সময় এইগুলোর মাত্রা এই কয়েকটা মৌলিক রাশির মাত্রা আমাদের মনে রাখতেই হবে এবং এই মৌলিক রাশির মাত্রাগুলো ব্যবহার করে আমরা অন্য সকল রাশির মাত্রা বের করে আনতে পারবো। দেখো এখানে বেগ এবং দ্রুতি দুটোর মাত্রাই হচ্ছে এল টি ইনভার্স 1। ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, মন্দন এই তিনটা রাশির মাত্রাই হচ্ছে এল টি ইনভার্স 2। ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স। চাপ, পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ংস মডুলাস, আয়তনিক গুণাঙ্ক, বাল্ক মডুলাস মাত্রা হচ্ছে এই সবগুলোর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স 2। বল, ওজন, টান মাত্রা হচ্ছে এই তিনটা রাশির মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। কাজ, শক্তি উভয় সমান এবং তাদের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এই এই মাত্রাগুলো যদি তুমি মনে রাখো তাহলে আশা করি তোমার মাত্রা সমীকরণ বের করা বা যে কোনো এমসিকিউর অ্যান্সার করা বা কোনো একটি রাশি, কোনো একটি লব্ধ রাশি কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে গঠিত এগুলা বের করা সহজ হবে। এরপরে দেখো 10 নাম্বার। 10 নাম্বারে কি আছে? হাফ এ টি স্কোয়ারের মাত্রা কত? এই যে এখানে এ টি স্কোয়ার ত্বরণ এবং সময় স্কোয়ার, এই এ টি স্কোয়ারের মাত্রা কিন্তু আমরা পূর্বেও বের করা শিখেছি। চলো আমি দেখে আসি যে কোথায় আমরা এ টি স্কোয়ারের মাত্রা বের করা শিখলাম। দেখো আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই যে এখান থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা যাচাই করার সময় আমরা এখানে দেখো এ টি স্কোয়ারের মাত্রা বের করেছিলাম এল। তাহলে চলো আমরা এ টি স্কোয়ারের মাত্রাটা দাগাই। এ টি স্কোয়ারের মাত্রা হচ্ছে এল। ঠিক আছে? এরপরে আসো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার 2as। এটা একটা গতির সমীকরণ। এখানে এই সমীকরণে 2as এর মাত্রা বের করতে বলা হয়েছে। 2as এখানে রাশি রয়েছে দুইটি, এ এবং এস। এ হচ্ছে ত্বরণ এবং এস হচ্ছে সরণ। আমরা জানি ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2 এবং সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এই রাশি দুইটার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2 এল স্কোয়ার টি ইনভার্স 2 হবে। দেখো এখানে এল আছে দুইটা, তাহলে 12 ক এল স্কোয়ার টি ইনভার্স 2। এই যে দেখো এখানে আছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সমীকরণে ইউটি এর মাত্রা কোনটি? আমরা কিছুক্ষণ আগে এই সমীকরণের ইউটি এর মাত্রাও বের করেছি, ঠিক যেখানে আমরা এ টি স্কোয়ারের মাত্রা বের করা শিখেছিলাম। দেখো
এই সমীকরণে এই যে s = ut + ½ at², এই সমীকরণে আমরা ut এর মাত্রাও বের করেছিলাম ক্যাপিটাল L। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ut এর মাত্রাটা দাগাই। কত? এই যে দেখো ut এর মাত্রা কত? L। এরপরে দেখো নিচের কোন এককটি সঠিক নয়? এখানে মিটার এককটি সঠিক, ১ কেজি এইটাও সঠিক, কেজি, মিটার, সেকেন্ড এই এককটাও সঠিক লিখেছে। কিন্তু দেখো 25 কেজিস, দেখো এই কেজিস এইটা কখনোই বহুবচনে হবে না। এই এককটা লেখা ঠিক হয়নি। তাহলে কোনটি সঠিক নয়? এইটা সঠিক নয়। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা খুব সহজেই ওখান থেকে দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।